সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। অনেক দিন বাদে একটি নতুন ভিডিও করছি। সময় আমাদের ভালো নেই, যারা আমরা পশ্চিমবঙ্গে বাস করি। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমাদের মন বিষণ্ণ। তবু এই বিষণ্ণতাকে কাটিয়ে আগামী দিনে আমাদের চলার পথ আরও সুন্দর হবে, এই প্রত্যাশা নিয়ে আজকে আমার নতুন ভিডিও তৈরি করছি। ভিডিওটি যদি ভালো লাগে সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি লাইক করবার জন্য, সেই সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করব। এটি আমার কাজু বাদাম গাছ। গাছটি আমি 6 ইঞ্চি টবে লাগিয়েছি। গাছের যে জোর কলমের গাছ, এই যে জোর কলম, এবছর গাছে ফুল এসেছিল, কিন্তু আমি ফুলটা ভেঙে দিয়েছি। গাছটির বয়স আমার এই 3 মাস আগে এনে টবে প্রতিস্থাপন করেছি। চেহারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, সুন্দর চেহারা, সুন্দর গাছ। তো এই কাজু গাছ অন্যান্য গাছের থেকে একটু আলাদা, বিশেষত এর মাটিটি, যেটা এই গাছের মাটি তৈরি করবার সময় আমাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ হচ্ছে, অন্যান্য গাছের মাটির ক্ষেত্রে আমরা দোআঁশ মাটি সেই বা সামান্য এঁটেল মাটি হলেও আমাদের, কিন্তু এই গাছের ক্ষেত্রে আমরা মাটি তৈরি করবার জন্য আমাদের বালির পরিমাণ বেশি নিতে হবে। আমি যখন গাছটি আমার এই টবে প্রতিস্থাপন করেছি, তখন আমি 50% মাটি এবং 40% বালি এবং 10% গোবর সার মিশিয়ে গাছটি লাগিয়েছি। কারণ হচ্ছে, লবণাক্ত অঞ্চলের গাছ হলো এই বাদাম গাছ, এবং বালুকাময় জমিতে এই গাছ ভালো হয়। আমরা জানি আমাদের দেশের উড়িষ্যা উপকূল, দীঘা উপকূল, সমুদ্র উপকূল তীরবর্তী অঞ্চলে বাদাম গাছ ভালো হয়। মাঝে মাঝে আমার ছেলে আমার সঙ্গে সহযোগিতা করছে, সেই জন্যে ও ছোট, আমার কথা শুনছে না বা বুঝতে পারছে না। সেই জন্য আমার এই অনিচ্ছাকৃত, কি বলবো, ওর এই দুষ্টুমির জন্য আমার এই ভিডিও হয়তো একটু বিঘ্ন হবে। সেই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই গাছের পরিচর্যার ক্ষেত্রে এখন আমাদের বর্ষাকাল চলছে, প্রায় শেষের দিকে। আমাদের যে বর্ষা ঋতু, সে বর্ষা ঋতুর সিজন অনেকটা পিছিয়ে গেছে। সেই জন্য এখন বৃষ্টিপাত হচ্ছে, সেপ্টেম্বর মাস পড়ে গেছে। এই সময় গাছের পরিচর্যা করতে হবে। এই টবে প্রাথমিক অবস্থায় আমি ছোট টবে দিয়েছি। আগামী ফেব্রুয়ারি মাস নাগাদ আমি টব চেঞ্জ করে দেবো। এই সময় এই গাছের আমি কি খাবার দেবো সেটাই আজকে বলবো। খাবার দেওয়ার জন্য প্রাথমিক অবস্থায় আমাদের যেটা করতে হবে, সেটা হলো যে গাছের মাটিগুলি, দেখতে পাচ্ছেন আমার টবের মাটিটি শক্ত হয়ে গেছে। মাটিটি একটু খুঁড়ে নিতে হবে হালকা করে। এবং আরেকটি কথা যে বলা হয়নি, যে প্রাথমিক অবস্থায় গাছ যখন আমরা টবে প্রতিস্থাপন করব, সেই সময় এই গাছের গোড়ায় যে ড্রেনেজ সিস্টেম রয়েছে টবের, অতিরিক্ত জল বের হওয়ার জন্য সেই ড্রেনেজ সিস্টেমটা সুন্দরভাবে তৈরি করতে হবে। সেই জন্য আমি টবের ছিদ্রের নিচে 1 ইঞ্চি পরিমাণ মতো
নুড়ি কাকড় সেইগুলি নিয়েছি এবং তার উপর বাড়ি তৈরি করবার যে লাল বালি সেই বালি দিয়ে গাছটিকে গাছের ড্রেনেজ সিস্টেম টবের নিচে সুন্দরভাবে করে নিয়েছি, যাতে সহজেই অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে, এই গাছে যেন কোনোভাবেই জল জমতে না পারে। এবার দেখাবো কী কী সার আমি নিয়ে এই গাছের পরিচর্যা করব। প্রাথমিক অবস্থায় এই গাছের জন্য যে প্রয়োজনীয় খাবার, সেই খাবারগুলি আমি একটু মিশিয়ে নেব, মিশ্র খাবার তৈরি করে নেব। এই জন্য প্রথম অবস্থায় আমি যেটা নিয়েছি 50 গ্রাম মতো আমার সরিষার খোল, ভুল বললাম, যে আমি গোবর সার, 1 বছরের শুকনো গোবর সার 50 গ্রাম মতো আমি নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এর সঙ্গে আমি 10 গ্রাম বা আমার এই যে 1 চামচ আমি হাড়ের গুঁড়ো শিংকুচি নিয়েছি। সেই সঙ্গে আমি 1 চামচ হাড়ের গুঁড়ো মিশিয়ে নেব। হাড়ের গুঁড়ো এগুলি গাছের খাবারের দোকানে কিনতে পাওয়া যায় বা সারের দোকানে, বড় সারের দোকানে এগুলি পাওয়া যায়। সেই সঙ্গে আমি যে সরিষার খোল, গুঁড়ো সরিষার খোল 1 চামচ নিয়ে নিচ্ছি। এই গুঁড়ো সরিষার খোল দিলে দীর্ঘদিন গাছ তার প্রয়োজনীয় খাবার সংগ্রহ করতে পারবে। এবং সেই সঙ্গে আমি আরেকটা জিনিস নিচ্ছি, সেটি হলো যে বাড়িতে যে আমরা চা পাতা ব্যবহার করি, সেই চা পাতাগুলি জল দিয়ে ধুয়ে ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়ে সেটা গাছের গোড়ায় দিলে উত্তম আদর্শ সার হিসাবে কাজ করে। 1 চামচ আমি চায়ের পাতা গুঁড়ো নিয়ে নিয়েছি। এই উপাদানগুলি আমি এবার মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। আপনারাও মিশিয়ে নিতে পারেন, ভালো করে মিশ্র সার তৈরি করে নিতে পারেন, অথবা গাছের গোড়ায় এই সারগুলি দিয়ে ভালো করে মিশিয়ে সুন্দর করে উপাদানগুলিকে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এই উপাদানগুলি গাছের গোড়ায় দিয়ে দিলাম। গাছের গোড়ায় দেওয়ার পর আবার এই উপাদানগুলি মাটির সঙ্গে মিশিয়ে দেব। সেই জন্য মাটিগুলি আমি খুঁড়ে নিয়েছিলাম, উপাদানগুলি মিশিয়ে দিয়ে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। কি বলছে ওর ভাষায়, ওর মনের আনন্দে। হ্যাঁ, এরপর জল দিয়ে দেবো। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, পর্যাপ্ত জল দিয়ে দিলাম। গাছের গোড়া ভেজা থাকলে জল দেওয়ার প্রয়োজন হবে না। আর একটি উপাদান দেব আমি, সেটি হলো অনুখাদ্য সার। 3 গ্রাম মতো অনুখাদ্য সার নিয়েছি আমি। সেই অনুখাদ্য সারগুলি এই জলের উপর দিয়ে দিলাম। এই অনুখাদ্য সমস্ত রকম উপাদান থাকে এবং এগুলি গাছের জন্য, বিশেষ টবের গাছের জন্য খুবই দরকার। এই ছিল বন্ধুরা আজকে আমার যে গাছ, আমার কাজু বাদাম গাছ, টবে কাজু বাদাম, সেই গাছের পরিচর্যা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সকলের সুস্থ কামনায় শেষ করছি। ভালো থাকবেন সকলে।